নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশের উই আর 7 পোয়েমের অ্যাক্টিভিটিসগুলো সলভ করেছি। আজকের ভিডিওতে আমরা লেসন 4 দি বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পটি পড়ব। অর্থাৎ দি বিউটি অ্যান্ড দ্য বিস্ট হলো একটা সুন্দরী আর একটা পশুর গল্প। এটা একটা রূপকথার গল্প। চলো শুরু করা যাক। The Beauty and the Beast is a traditional fairy tale of France and is not authorized by anyone specific. অর্থাৎ দি বিউটি অ্যান্ড দ্য বিস্ট হলো ফ্রান্সের একটি পারম্পরিক রূপকথার গল্প এবং এটা কোনো নির্দিষ্ট লেখকের লেখা নয়। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স। এটি পুনরাবৃত্ত হয়েছে অনেক বিখ্যাত লেখকের দ্বারা। Animation films have also been made on this story. এই গল্প নিয়ে অঙ্কিত চিত্রমালা চলচ্চিত্র অর্থাৎ এই গল্প নিয়ে চলচ্চিত্র বা সিনেমাও কিন্তু রিলিজ হয়েছে বা তৈরি হয়েছে। তোমরা এই সিনেমাটা কিন্তু দেখতেও পারো টিভিতে বা ফোনে। এবার আমরা মূল গল্পে প্রবেশ করি। ইউনিট 1। Once upon a time a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একদা এক ধনী সওদাগর তার 3 মেয়েকে নিয়ে এক বড় প্রাসাদে, বিগ ম্যানশন মানে বড় প্রাসাদে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তারা প্রত্যেকেই সুন্দরী ছিলেন। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেলি। তার সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল বেল বা বেলি। সি ওয়াজ নোন ফর হিজ লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে ছিল সকলের সুপরিচিত তার সৌন্দর্য এবং তার পবিত্র মনের জন্য। অর্থাৎ তার মনটা খুব সুন্দর ছিল, পবিত্র ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। বিপরীত দিকে তার বোনেরা ছিল ভীষণ স্বার্থপর আর বিদ্বেষপূর্ণ। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু তাদের ভাগ্যের দ্রুত পরিবর্তন ঘটল। The merchant lost all his wealth in a tempest on sea. সমুদ্রের এক প্রচণ্ড ঝড়ে সওদাগর সমস্ত সম্পত্তি হারালেন বা সম্পদ হারালেন। So he and his daughter started to live in a small farmhouse in a village. তাই গ্রামের একটি ছোট্ট খামার বাড়িতে সে আর তার মেয়েরা বসবাস করতে লাগলো। They had to work hard for their living. তাদের জীবনধারণের জন্য কঠোর পরিশ্রম করতে হতো। Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. কয়েক বছর পর সওদাগর শুনলেন যে তার বাণিজ্য জাহাজগুলির মধ্যে একটি জাহাজ বন্দরে ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনোভাবে এটি ওই ভয়ঙ্কর ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। Hence the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. তাই সওদাগর সিদ্ধান্ত নিলেন যে তিনি শহরে ফিরে যাবেন জাহাজের মধ্যে মূল্যবান কিছু জিনিস এখনও রয়ে আছে কিনা সেটি দেখার জন্য। whether it still contained anything of value, অর্থাৎ তার মধ্যে এখনও কোনো মূল্যবান জিনিস আছে কিনা সেটা খুঁজে দেখার জন্য তিনি শহরে আবার ফিরে যাবেন। Before leaving, he asked his daughters. যাত্রা শুরুর আগে তিনি তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, Do you want me to bring any gift upon my return? বলছে, আমি যখন ফিরব তোমাদের জন্য কি কোনো উপহার আনতে হবে? Both the elder daughters asked for jewels and fine dresses. তার দুজন বড় মেয়ে চাইল অলংকার এবং সুন্দর পোশাক। But Belle said, কিন্তু বেল বলল, Father, promise me you will bring me a rare rose that does not grow in this part of the country. কিন্তু বেল বলল, বাবা তুমি প্রতিজ্ঞা করো তুমি এমন একটি রেয়ার গোলাপ নিয়ে আসবে যেটা দেশের এই অংশে জন্মায় না, সেটা খুব কমই পাওয়া যায়, রেয়ার জিনিস, রেয়ার গোলাপ। Having agreed to her request, the merchant set off
for the city. তাদের অনুরোধ স্বীকার করে সওদাগর তার অনুরোধ স্বীকার করে সওদাগর শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। When he reached the city, he found, to his dismay, that his ship's cargo had been seized to pay his debts. যখন তিনি পৌঁছালেন, দুঃখের সঙ্গে তিনি দেখলেন যে জাহাজের মালপত্র সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে তার দেনা মেটানোর জন্য। So he was left with no money to buy any present for his daughters. তাই তার কাছে কোনো উপহার ছিল না মেয়েদের জন্য, কোনো টাকাই ছিল না, তাই তার কাছে কোনো টাকাই ছিল না মেয়েদের জন্য কোনো উপহার কেনার মতো। While returning, he lost his way in a forest. যখন তিনি ফিরছেন, বনের মধ্যে তিনি পথ হারিয়ে ফেললেন। Seeking shelter, he came across a dazzling palace and entered it. আশ্রয় খুঁজতে খুঁজতে তিনি এসে পড়লেন একটি ঝলমলে প্রাসাদের কাছে এবং তিনি প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। Inside, he found tables laden with food and drink, which has apparently been left for him by palace's unseen owner. তিনি প্রাসাদের মধ্যে প্রবেশ করলে ভেতরে দেখলেন যে টেবিলে ভর্তি খাবার এবং পানীয়, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হলো যে প্রাসাদের মালিক যেন তার জন্যই সেটা সাজিয়ে ওখানে রেখে দিয়েছে। The merchant accepted this gift, ate to his heart's content and spent the night at the palace. সওদাগর ওই উপহারগুলো গ্রহণ করলেন এবং প্রাণ ভরে তৃপ্তিতে খাবারগুলি খেলেন এবং প্রাসাদে রাত্রি যাপন করলেন। The next morning, as the merchant was about to leave, পরের দিন সকালবেলা যখনই সওদাগর রওনা দিতে যাবেন, he saw a rose garden and recalled that Baal had desired a rose. পরের দিন সকালে তিনি যখন রওনা দিতে যাবেন, তিনি দেখলেন একটি সুন্দর গোলাপের বাগান। তখন তার স্মরণ হলো যে তার মেয়ে বেল একটি গোলাপ চেয়েছিল। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. যখনই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটি তিনি তুললেন, তোলার সঙ্গে সঙ্গে সওদাগর হঠাৎ মুখোমুখি হলো একটা বিভৎসকর দেখতে ভয়ঙ্কর পশুর। He told the merchant, সে মার্চেন্টকে বলল বা সে সওদাগরকে বলল, Last night you were hungry and shelterless. গত রাত্রে তুমি ছিলে ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। I gave you food, shelter and comfort. আমি তোমাকে খাবার, আশ্রয় এবং বিশ্রাম দিয়েছি। And now you are taking away my most precious possession after accepting my hospitality. বলছে এখন তুমি নিয়ে চলে যাচ্ছ আমার সবচেয়ে মূল্যবান সম্পদ, আমার আতিথেয়তা গ্রহণ করার পরেও। You must die for your conduct. তোমার এই আচরণের জন্য তোমাকে মরতে হবে। The merchant begged to be set free. সওদাগর মিনতি করতে লাগলো তাকে মুক্ত করার জন্য। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Baal. তিনি যুক্তি দিলেন যে তিনি এই গোলাপ ফুলটি তুলেছেন কেবলমাত্র তার মেয়ে বেলকে উপহার দেওয়ার জন্য। At last the beast agreed. সবশেষে পশুটি রাজি হলো। Fine, you can take the rose for Baal, but you will have to return to the castle. ঠিক আছে, তুমি বেলের জন্য এই গোলাপটি নিয়ে যেতে পারো, কিন্তু তোমাকে এই প্রাসাদে আবার ফিরে আসতে হবে। Or else your daughter shall come to stay with me in this castle. অথবা তোমার মেয়ে আসবে আমার সঙ্গে এই প্রাসাদে বসবাস করতে। The merchant was upset. সওদাগর ভীষণভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। But accepted this condition. কিন্তু এই শর্তটি তিনি গ্রহণ করলেন। The beast sent him to his way with jewels and fine clothes for his daughters. পশুটি তার মেয়েদের জন্য অলংকার এবং সুন্দর পোশাক দিল। And says that Baal must come to the castle for her own accord. আর এটাও বললেন যেন জোর দিয়ে বললেন যে বেলকে অবশ্যই এই প্রাসাদে নিজের স্বেচ্ছায় আসতে হবে। The merchant, upon arriving home, tried to hide the secret from Baal. সওদাগর বাড়ি ফিরে গিয়ে এই গোপন কথাটি বেলের কাছে লুকিয়ে রাখার চেষ্টা করলেন।
but she pried it from him and willingly went to the beast's castle. কিন্তু বেল সেই কথাটি তার বাবার কাছে বের করে ফেলল এবং স্বেচ্ছায় পশুর প্রাসাদে চলে গেল। The beast received her grandly and told her, "You are the mistress of the castle and I am your servant." পশু সদয়তার সঙ্গে গ্রহণ করলেন এবং তাকে বললেন, তুমি এই প্রাসাদের সর্বময় কর্ত্রী আর আমি হলাম তোমার ভৃত্য। ওকে, আজকের ভিডিওতে আমরা ইউনিট 1 দি বিউটি অ্যান্ড দ্য বিস্ট পড়লাম বঙ্গানুবাদ সহ। নেক্সট ভিডিওতে আমরা তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। ওকে, থ্যাংক ইউ।